नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल पम्पीज होममेड कुकिंग। आज आमी बानिয়েছি চিংড়ির ঝাল। চলুন রান্নাটি একবার দেখে নিই। প্রথমে নিয়েছি আমি কিছু চিংড়ি মাছ খোসা শুদ্ধ। এগুলোকে ভালো করে ধুয়ে আমি অল্প লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এরপর কড়াইতে তেল গরম হলে এতে এক এক করে চিংড়ি মাছগুলো সব আমি ভেজে নিয়েছি। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে চিংড়ি মাছগুলোর রঙগুলো বদলানো শুরু হয়ে গেছে। আপনাদের কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন আমাকে নিশ্চয়ই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিতে কিছু সাদা শস্য নিয়েছি আর অল্প নারকেলের টুকরো নিয়েছি। এগুলো একসাথে পেস্ট করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে। এখানে আছে নারকেলের দুধ। এখন কড়ার তেলে আমি নারকেল আর শস্য বাটাটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরেতে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, এখন আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর দিব সামান্য লাল লঙ্কার গুঁড়ো। আবারও সব মশলা একসাথে মিশিয়ে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব ভাজা করে রাখা চিংড়ি মাছগুলো। এখন চিংড়ি মাছগুলোর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। দেখুন রংটা কি সুন্দর এসেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। এখন যেটা দিব সেটা হলো নারকেলের দুধ। এখানে আমি জল ব্যবহার খুবই কম করেছি। দিয়ে দিলাম নারকেলের দুধ। এবারে কিছুক্ষণ আমি এভাবে রেখে দেব যাতে চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলো ভালো করে মিশে যায়। এরপর দিব চেরা কাঁচা লঙ্কা 3-4টে, এরপর দিচ্ছি ধনে পাতা। খুব সুস্বাদু রান্নাটি, আপনারা নিশ্চয়ই বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন আমাকে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।